গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের কণ্ঠস্বর ধীরে হলেও জোরালো হচ্ছে। দুবছর ধরে উপত্যকার নারী শিশুসহ নিরস্ত্র মানুষকে হত্যার পৈশাচিকতায় ক্ষুব্ধ তারা। জায়নবাদীদের রক্তচক্ষে এখন আর আগের মতো ভয় পাচ্ছে না গরিব বেশ কিছু দেশও। গাজায় মানবিক দুর্ভোগ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এমনটা মনে করছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। ইসরায়েলের বিরুদ্ধে এ নিয়ে যৌথ বিবৃতিও দিয়েছে পশ্চিমা এই তিন দেশ। গত বুধবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী এবং অর্থমন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশ স্লোভেনিয়া। দেশটি মনে করে ইসরায়েলি বর্বরতা বন্ধে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুধু তাই নয়, এর আগে জুনের শুরুতে ইসরায়েলি দুই মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও নরওয়ে। তবে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নেয় আমেরিকা ও আফ্রিকা মহাদেশের ৮ দেশ নিয়ে গঠিত দ্য হেগ গ্রুপ নামের জোট। কলম্বিয়ায় গ্রুপটির এবারের বৈঠকে অংশ নেয় চীন, স্পেন, কাতার সহ অন্তত ৩০ দেশ। ছিলেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ। তিনি বলেন, গত ২০ মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি এটি। গাজায় গণহত্যা চালানোয় ইসরায়েলের সমালোচনা করেছিলেন আলবানিজ। ঘনিষ্ঠ মিত্রের সমালোচনা করায় জাতিসংঘের এই কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। দুদিনের বৈঠকে ১২টি দেশ ইসরায়েলের লাগাম টানতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তে পৌঁছেছে। এর মধ্যে রয়েছে ইসরায়েলে অস্ত্র সরবরাহ ও অস্ত্র পরিবহনকারী জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ। জোটটি বলছে তারা ফিলিস্তিনে ইসরায়েলের আক্রমণে নিয়ন্ত্রণ করতে চায়। আন্তর্জাতিক এমন চাপেও পৈশাচিকতা থামায়নি ইসরায়েল। গাজায় ত্রাণের লাইনে দাঁড়ানো ক্ষুধার্ত মানুষকে গুলি করে মারছে তারা। এছাড়া উপত্যকার একটি গির্জায়ও হামলা করেছে, যাতে অন্তত ১৯ জন নিহত হয়েছে। এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল জানায় ভুলে গির্জায় হামলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চোখ বন্ধ করে সমর্থন দিয়ে গেলেও তেল আবিবের বেপরোয়া আচরণ বিশ্ব থেকে তাদের বিচ্ছিন্ন করে দিচ্ছে, যা তাদের অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে একঘরে করে দিবে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।